আমার নূর নবীজির দিদারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি নূর নবী প্রাণ নবী রহমতেরি খাজিনা আপনার দিদার পেলে মোরা আর তো কিছু চাহি না দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা আমাদের মরণ বেলায় আপনার দিদার পেলে মোরা আর তো কিছু চাহি না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান আমি অনুরোধ করব রাস্তাঘাটে দোকানপাটে যে রঙের মেলা জমাইছো ওই রঙের বাজারে আমার আল্লাহর ইশকের আগুন লাগতে একটা সেকেন্ডও লাগবে না আমার আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বান্দারে জামালপুর যে শুহাদায়ে কারবালার স্মরণে জান্নাতের বাগান সাজাইছিল ওই বাগানের আওয়াজ কি তোমার কানে যায় নাই তুমি বলবা যে কানে গেছে কিন্তু ঘুমায়া ছিলাম দোকানে ছিলাম আমার আল্লাহর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে আপনি আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে যাবেন কথা কোন ঠিক না ঠিক এই জন্য আমি অনুরোধ করব আপনারা সবাই আজকের এই সুন্নি মহা সম্মেলনে চলে আসেন বাজানো কেন না আজকের এই মাহফিল শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল আপনি যে আবার 1 বছর হায়াত পাবেন আবার যে এই মাহফিলে আসবেন এর কোনো গ্যারান্টি আসেনি আপনি একটু কথা বলেন আছে এই জন্য বাজান অনুরোধ করব আজকের এই মাহফিলে চলে আসেন একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 अपने मेहरबान गो नबीजी अपने मेहरबान ओ गो नबीजी अपने मेहरबान माशाअल्लाह अल्लाह अल्लाह नयने एक बार देखिले नयने एक बार देखिले जुराइताम फरावान ओ गो नबीजी अपने मेहरबान माशाअल्लाह अल्लाह अल्लाह हजरत आली मा फातेमा इमाम दुई जवान हजरत आली मा फातेमा इमाम दुई जवान संगे आमार नबीके लइया संगे आमार नबीके लइया फाके फांजातोन ओ गो नबीजी अपने मेहरबान माशाअल्लाह अल्लाह 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 हासन शहीद जोहर प्राणे हुसैन करबाला आइगो हासन शहीद जोहर प्राणे हुसैन करबाला जैनाल आबिदीन बंदी गो हইলো जैनाल आबिदीन बंदी गो हইলো एजिদের জেলখানা ओ गो नबीजी अपने मेहरबान माशाअल्लाह अल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাতুল মধ্যপাড়া যুবকদের উদ্যোগে শুহাদায়ে কারবালার স্মরণে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন শিহাবউদ্দিন সাহেব পেশ ইমাম জামালপুর জামে মসজিদ। আল্লাহ পাক যেন হুজুরদের নেক হায়াতে বরকত দান করেন, সকলে না আমিন। বিশেষ করে আজকের মাহফিল যিনি প্রধান অতিথি, পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত মুর্শিদে বারহাক মুফতি আজম মুজাহিদ আহলে সুন্নাহ মহিউস সুন্নাহ আলহাজ আল্লামা খন্দকার নজরুল ইসলাম আজিজ আল কাদরি সাহেব, গাউসিয়া মিরানে আজিজিয়া দরবার শরীফ শ্রীগড়। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াতে বরকত দান করেন, সকলে না আমিন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারি সাহেব, খতিব বাইতুল মামুর জামে মসজিদ আশকোনা ঢাকা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা কারি মোহাম্মদ নাঈমউদ্দিন আজিজ আল কাদরি সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুগণ হযরত মাওলানা সুলতান আহমেদ জিহাদি সাহেব সহ দিদার উলামা একরাম, যারা আমার আলোচনা শুনতেছেন, মুক্তারাহা হাজিরিন, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্নি মহা সম্মেলনে আসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে খুশি দুইটা হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর। আওয়াজটা কি আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে আজকে দেখেন এত বড় একটা মাহফিল বছরে একবার হয়। আসলে মাহফিলটা কিন্তু কারবালা মাসে হওয়ার কথা, বৃষ্টির কারণে একটু পিছিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে অযথা ঘোরাফেরা করতেছে। নবীজি বলছেন যে যারা দুনিয়াতে যদি সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও সাহাবারা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের বাগান দেখবা, ওই জান্নাতের বাগানে যাইবার ফল সংগ্রহ করবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার কিসের জান্নাতের বাগান? নবীজি বলছেন, যে জায়গার মধ্যে আল্লাহর গুণকীর্তন করা হয়, আমি দয়াল নবীজির গুণকীর্তন করা হয়, ওই জায়গাটা আর জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। এই জন্য জান্নাতের বাগানে তারাই আসবে যারা জান্নাতি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাকের দরবারে আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এরকম এক নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার জমিনে কবুল করেছেন, যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শাহেনশাহে রিসালাত, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাথার তাজ, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হাজির নাজির নবী, গায়বের খবর দেনওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গোলাম উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেছেন। চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? নবীজি বলছেন, এমন একটা জামানা আসবেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। নবীজি বলছেন, এমন এক জামানা আসবে
কিছু দাজ্জাল সুরতের আলেম নামের জালেম বাহির হবে। তারা লেবাসে লুবাসে আলেম থাকবে, সিরতে সুরতে আলেম থাকবে। নবীজি বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। কিন্তু তারা থাকবে ওই জামানার দাজ্জাল, তারা তোমাদের সাথে এমন হাদিস বলবে যে হাদিস তোমাদের বাপ দাদা জীবনে কেউ শুনে নাই। তারা তোমাদেরকে হাদিস দিবে যে তোমরা বলো নবীজি মরে গেছে, তোমরা বলো নবীজির কোনো ক্ষমতা নাই, তোমরা বলো নবীজি মরা, তোমরা বলো ওলি আল্লাহরা মরা, তোমরা বলো ওলি আল্লাহদের মাজারে যাওয়া শিরক, তোমরা বলো ওলি আল্লাহদের মাজারে যাওয়া বিদআত। এবং কি তারা মাজার ভেঙে দিবে, এবং কি তারা নবীজির রওজা মুবারককে তারা চক্রান্ত করবে। কথা কোন ঠিক না বেঠে? এবং নবীজি বলছেন হে আমার উম্মতেরা, শেষ জামানার মধ্যে ঈমানটাকে এমন কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখলে হাত যেভাবে পুড়ে যাবে, আমার উম্মতের ঈমানটাকে এমন কষ্ট হবে। এই জন্য নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে চলে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা কি নামাজ পড়বে না, তারা কি রোজা রাখবে না, তারা কি হজ করবে না, তারা কি যাকাত দিবে না? নবীজি বলছেন তারা সমস্ত ইবাদত বন্দেগী করবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে। তাদের সিরত আর সুরত দেখলে ও ওমর তুমি কি আমল করো, তোমার চাইতে বেশি আমল তারা করবে। হে আবু বকর তুমি কি আমল করো, তোমার চাইতে বেশি আমল করবে। কিন্তু তারা এমন কিছু করবে, তারা কিন্তু তাদের সমস্ত ঈমান কন্ট্রোনালির উপরে থাকবে, নিচে যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? বাজান আমার, আজকে দুঃখ হয় এই বাংলার জমিনে এখন পর্যন্ত আল্লাহর ওলির 60টা মাজার ভেঙে দেওয়া হয়েছে। বাজান বুখারী শরীফের হাদিস যে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ওলিদের সাথে যারা দুশমনি করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন। বাজান আমি হিন্দুস্তানে গিয়েছি খাজা বাবার দরবারে, ওখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হিন্দু, তারা ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই। যদিও তারা হিন্দু হয়ে থাকে কিন্তু তাদের ভিতরে দেখেন বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, হযরত নিজামউদ্দিন আউলিয়া সাহেবের মাজার শরীফ, তাদের মাজার শরীফে, তাদের মাজার শরীফ রূপা দিয়ে ঘেরা, তাদের মাজার শরীফের উপরে স্বর্ণ। আর আজকে দুঃখ হয় তারা সনাতন ধর্মের হয়ে, হিন্দু ধর্মের হয়ে তারা আজকে ওলিদের মাজার ভাঙে না, কিন্তু এই বাংলার জমিনে তারা টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া তারা ওলিদের মাজার ভাঙে। তারা আশিক রাসূল না, তারা দুশমনে রাসূল। কথা কোন ঠিক না বেটে? এই জন্য নবীজি বলছেন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বাবা শাহজালাল জীবিত, বাবা শাহফরান জীবিত, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা জীবিত। আজকে তারা মুসলমান দাবি করে, তারা বড় আলেম দাবি করে। এ তুমি কিসের ডক্টর? দুনিয়ার সমস্ত ইলমকে যদি আর দুনিয়ার সমস্ত আমলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আল্লাহর হাবিবের একটা ইজ্জতের একটা চুল মুবারককে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, খোদা কি কসম আল্লাহর হাবিবের চুল মুবারকের পাল্লা ভারী হয়ে যাবে। দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? শাহজালাল বাবা না আসলে কি আমরা ইসলাম পাইতাম? জোরে বলেন পাইতাম। এই জন্য সুন্নি মুসলমান সজাগ থাকতে হবে। আমি বলবো হে গুস্তাখে রাসূল আর দুশমনে রাসূলরা, আজকে তোমরা যারা ওলিদের মাজার ভাঙতে চাচ্ছ আর চক্রান্ত করতেছো যে এই দেশে কোনো মাজার রাখবা না, এই দেশে কোনো খানকা রাখবা না, তোমরা শুনে রাখো এই দেশ ইসলাম প্রচার করছেন বাবা শাহজালাল। উনি এমন দেশ থেকে ৩৬০ আউলিয়া নিয়ে আমাদের এই বাংলার জমিনে আসছেন। উনি এমন কারামত দেখাইছেন। এই শাহজালাল বাবা উনি যখন আজান দিছিল গৌর গোবিন্দর বিল্ডিং গুলা ঠাস ঠাস করে ভেঙে গেছিল। আজকে যারা গুস্তাখে রাসূলরা বাবা গরিব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে আগুন লাগাইছে, এরকম ভাবে ৭ জন ওলির মাজারে এখন আগুন লাগাচ্ছে। তারা পরিকল্পনা করতেছে যে বাংলার জমিনে কোনো মাজার রাখবে না। আমিও তাদেরকে বলে দিতে চাই, শাহজালাল বাবা যখন আজান দিছিল গৌর গোবিন্দর বিল্ডিং ঠাস ঠাস করে ভেঙে গেছিল। এই বাংলার জমিন না, গোটা বিশ্বের জমিনে সমস্ত সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামা দিন এক ঐক্য হয়ে আজান
আজান দেওয়া শুরু করবে, কোন গোস্তাকে রাসূল আর দুশমনের রাসূল পালাইবার সুযোগ পাবে না। কথা কোন ঠিক না বেঠে? বুখারী শরীফের হাদিস যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ বলেন। এবং হাদিস শরীফ উল্লেখ আছে আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে নাই, আল্লাহর ওলিরা জীবিত। সুবহানাল্লাহ বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফে গেলাম। হ্যাঁ, আমরা সুন্নি মুসলমান, মাজার শরীফে অনেক শরীয়ত বিরোধী কাজ হয়। সব মাজারে না, কিছু কিছু মাজারে তারা ব্যবসা করে, কিছু কিছু মাজারে তারা নারী দিয়ে গান বাজনা করে। আমরা সুন্নি জামাতের পীর মাশায়েখ আলেম ওলামারা যারা আছে আমরা এগুলা সাপোর্ট করি না, প্রমোট করি না, কিন্তু আমরা তাদেরকেও ঘৃণা করি যারা আল্লাহর ওই দরবারে জেনার সূচনা করে, যারা মহিলা দিয়ে গান বাজনা করে, শরীয়ত বিরোধী কাজকর্ম করে। ও জামালপুরের সুন্নি মুসলমান, বিষ্ণুপুরের সুন্নি মুসলমান, আপনাদের কাছে আমার একটা এক্সাম্পল থাকবে। মাথার মধ্যে যদি উকুন থাকে, আপনি কি উকুন ফালাইবেন না মাথা ফালাইয়া দিবেন? আপনারা কথা কন না, কি ফালাইবেন? উকুন ফালাবেন, কিন্তু মাথা ফালাবেন না। যারা মাজারে যারা গান বাজনা করে, শরীয়ত বিরোধী কাজ করে, তোমরা তাদেরকে বয়কট করো, তাদেরকে তোমরা বহিষ্কার করো, কিন্তু ওলিদের মাজারে কেন আগুন লাগাইবা? কথা কন না, ঠিক না ঠিক? এই জন্য বাজান আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও সুন্নি মুসলমান, আমার কথার দিকে একটু মনোযোগ। আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি আদর্শ গ্রহণ করতে চাও, মডেল মানতে চাও, অনুসরণ করতে চাও, একমাত্র আমার দয়াল নবীজির আদর্শ গ্রহণ করো। আমার দয়াল নবীজির আদর্শ গ্রহণ করো। এই বাংলার জমিন না, গোটা বিশ্বের জমিনে যত বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আছে, কারো মডেল মানা যাবে না, কাউকে অনুসরণ করা যাবে না। তোমরা যদি অনুসরণ করতে চাও, মডেল মানতে চাও, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র আদর্শ করো, আদর্শ গ্রহণ করো আমার দয়াল নবীজির আদর্শ। আমার দয়াল নবীজির আদর্শ কেমন ছিল বাজান? আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবীজি 63 কাল হায়াত দুনিয়াতে থেকেছেন, কিন্তু আমার দয়াল নবীজি 63 কাল জিন্দেগিতে আমার দয়াল নবীজি একটা মিথ্যা কথাও বলে না। আপনি আমি কি মিথ্যা কথা বলি কিনা? আপনার কথা কোন বলি কিনা? অনেক সময় ভুলেও বলি, অনেক সময় জাইন্নও বলি। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার দয়াল নবীজি কেমন ছিলেন? আল্লাহর কসম, আমার দয়াল নবীজির 63 কাল জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু বিয়াদব মার্কা মৌলবী তারা বলছিলেন যে নবীজির গুনাহ ছিলেন। নবীজি মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক নবীজির গুনাহ maaf করছেন। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হাদিস শরীফ উল্লেখ আছে যে আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবী রাসূলরা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর আমার দয়াল নবীজিকে তারা বলে গুনাহগার। নাউযুবিল্লাহ বলেন। নবীজি তো আল্লাহ তো গুনাহগারের সাথে বন্ধুত্ব করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। আমাদের দেশে অনেকে দেখবেন তাওহীদ মানে কিন্তু রিসালাত মানে না। তাওহীদ মানতে হবে, তারপর হচ্ছে রিসালাত, তারপর হচ্ছে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। যেমন কালেমাটা 2 ভাগ। কালেমাটা কয় ভাগ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12 হরফ, কোনো নক্তা নাই। আমার আল্লাহ বুঝাইলেন আমার আল্লাহর কোনো দোষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12 হরফ, কোনো নক্তা নাই। আমার আল্লাহর কোনো গুনাহ নাই, আমার আল্লাহর কোনো দোষ নাই। তেরকম ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও 12 হরফ, কোনো নক্তা নাই। আমার আল্লাহ কই বন্ধু আমার হাবিবুল্লাহ গো, আমি আল্লাহ যেইভাবে নির্দোষ, আমি আল্লাহর যেইভাবে কোনো গুনাহ নাই, দোষ নাই, বন্ধু আমার হাবিবুল্লাহ গো, তেমনি ভাবে আপনারও কোনো গুনাহ নাই, আপনারও কোনো দোষ নাই। বলি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12 হরফ বন্ধু আমার হাবিবুল্লাহ গো 12 আর 12 যোগ দিলে 24 ঘন্টা 24 হয় আমার আল্লাহ কই বন্ধু আমার হাবিবুল্লাহ গো রাত্র আর দিন মিলায়া আমি আল্লাহ 24 ঘন্টা বানাইছি নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার নবী রাসূল তারা নফসি নফসি বলবে কারো সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবে না কিন্তু আমার আল্লাহ একমাত্র গ্রহণ করবে আমার দয়াল নবীজির সুপারিশ এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং পাক আল্লাহ আল্লাহু আকবার বলেন এমন একজন লাইলি আছে ববে মজনু স্বয়ং পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো না মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো না মুহাম্মদ রাসূলুল্লাহ বাজান আমার দয়াল নবীজির সিলসিলাটা একটু শুনেন আমার দয়াল নবীজি থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত আমার দয়াল নবীজির সিলসিলাটা একটু শুনেন আমার দয়াল নবীজির বাবার নাম ছিলেন হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর বাবার নাম ছিলেন হযরত আব্দুল মুতালিব হযরত আব্দুল মুতালিবের বাবার নাম ছিলেন হযরত আব্দুল হাশিম আব্দুল হাশিমের বাবার নাম ছিলেন আব্দুল মুন্নাফ আব্দুল মুন্নাফের বাবার নাম ছিলেন আব্দুল নোয়ার বাবার নাম ছিলেন কাতালের বাবার নাম ছিলেন আজিমের বাবার নাম ছিলেন শুয়ার বাবার নাম ছিলেন তিমার বাবার নাম ছিলেন রুকনের বাবার নাম ছিলেন আজিমের বাবার নাম ছিলেন সাআদের বাবার নাম ছিলেন সোয়াদের বাবার নাম ছিলেন সফার বাবার নাম ছিলেন কামিনের বাবার নাম ছিলেন ওজিহারার বাবার নাম ছিলেন দারার বাবার নাম ছিলেন রেকাবের বাবার নাম ছিলেন হাশেমের বাবার নাম ছিলেন আইজের বাবার নাম ছিলেন গালিলের বাবার নাম ছিলেন গোলামার বাবার নাম ছিলেন দাইলের বাবার নাম ছিলেন সফার বাবার নাম ছিলেন সীমার বাবার নাম ছিলেন রাদিদের বাবার নাম ছিলেন ইসমাইলের বাবার নাম ছিলেন ইব্রাহিমের বাবার নাম ছিলেন তারেকের বাবার নাম ছিলেন সুজার বাবার নাম ছিলেন আজিয়ার বাবার নাম ছিলেন মিনার বাবার নাম ছিলেন দানার বাবার নাম ছিলেন কারিয়ার বাবার নাম ছিলেন সফার বাবার নাম ছিলেন জিমের বাবার নাম ছিলেন হিনের বাবার নাম ছিলেন আনামের বাবার নাম ছিলেন দাইয়ের বাবার নাম ছিলেন তালামের বাবার নাম ছিলেন কুতবার বাবার নাম ছিলেন জামার বাবার নাম ছিলেন শীষ আর শীষের বাবার নাম হযরতে আদম আল্লাহু আকবার বলেন এই জন্য আদম সফিউল্লাহ থেকে আমার দয়াল নবীজি পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার নবী রাসূল আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে যে বাবা চিনবে না ছেলেরে ছেলে চিনবে না বাবাকে মা চিনবে না সন্তানকে সন্তান চিনবে না মাকে ওই কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তান বাবাকে অস্বীকার করবে সবার জবানে একটা নফসি 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 একটা জিকির থাকবে সমস্ত উম্মতেরা বড় পেরেশান হয়ে যাবে ওই উম্মতেরা ধরতে ধরতে হযরত আদম নবীর কাছে যাবে আদম নবীর কাছে যাওয়ার পরে উম্মতেরা বলবে নবী গো আপনি তো আমাদের আদি পিতা হযরতে আদম বাবা গো এই কিয়ামতের ময়দানে কঠিন সময় আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন হযরতে আদম কবে হে উম্মতেরা রে আল্লাহ আমারে নিষেধ করেছিল গন্ধম খাওয়ার জন্য আমি আদম গন্ধম খায়া ফেলাইছি আমি হযরতে আদম আমি আদম অপরাধী এই জন্য এই মুহূর্তে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত এই জন্য আমি এই মুহূর্তে এখন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না এই উম্মতেরা রে তোমরা চলে যাও ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে উম্মত ধরতে ধরতে ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীও বলবে নফসি নফসি উম্মতেরা বলবে নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবে হে উম্মতেরা রে আল্লাহ আমারে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে
করেছেন, কিন্তু আমি নবী হওয়া সত্ত্বেও একটা মিথ্যা কথা বলছি। এই জন্য আমি এখন এই মুহূর্তে আল্লাহর কাছে বড় লজ্জিত। এ উম্মতেরা রে, তোমরা এইভাবে চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবীও বলবেন নফসি নফসি। নূহ নবী বলবেন, হে উম্মতেরা, আল্লাহ আমাকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে, আমার কথা সবাই শুনছে, সবাই ঈমান আনছে, কিন্তু আমার জন্মজাতা ছেলে কেনান সে আমার কথা শুনে নাই, ঈমান আনে নাই। এই জন্য ছেলের জন্য আমি বাবা হয়ে বড় লজ্জিত। এই মুহূর্তে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। উম্মতেরা বড় পেরেশান হয়ে যাবে। এই উম্মতেরা পেরেশান হয়ে উম্মতেরা দৌড়তে দৌড়তে চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা কালিমুল্লাহ বলবেন, নফসি নফসি, ও নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা কালিমুল্লাহ বলবেন, নবী বানায়া আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমি নবী হওয়া সত্ত্বেও একজন মানুষকে হত্যা করেছি। এই জন্য এই মুহূর্তে আমি বড় লজ্জিত, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। উম্মত পেরেশান হয়ে যাবে, উম্মত ধরতে ধরতে ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ঈসা নবীও বলবে নফসি নফসি। তখন ঈসা নবী বলবে, হে উম্মতেরা, তোমরা বুঝি পেরেশান হয়ে গেছো, আল্লাহ আমারে নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমার উম্মতেরা আমারে আল্লাহর বেটা, খোদার বেটা বলে স্বীকৃতি দিছে। এই জন্য আমি বড় লজ্জিত। এই কথা শুনে উম্মতরা হাউ মাউ করে কান্নাকাটি করবে। ঈসা রুহুল্লাহ বলবেন, উম্মতেরা রে, তোমরা বুঝি পেরেশান হয়ে গেছো, আদম সফিউল্লাহ থেকে আমি পর্যন্ত সবাই তোমাদেরকে তাড়ায়া দিছে। ও উম্মতেরা, তোমরা নৈরাশ হয়ো না। আদম নবী তাড়ায়া দিতে পারে, ঈসা নবী, নূহ নবী, হুদ নবী, দাউদ নবী, সমস্ত নবীরা তাড়ায়া দিতে পারে, কিন্তু একজন নবী আছে যিনি জাহান্নামের গেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে রব্বে হাবিলি উম্মতি বলিয়া কান্দেন। ওই নবীজির কাছে চলে যাও, ওই নবীজি তোমাদেরকে তাড়াবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা, সবাই পড়েন, ওয়া আলা আলি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি বাজানো। আমার কথার দিকে একটু মনোযোগ। আমরা কেন নবী নবী করি বাজান? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীজিকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি বাজানো। এখানে আপনারা যারা আসছেন আর বসছেন, এখানে আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি আমল দ্বারা কিয়ামতের ময়দানে পার হয়ে যাব? কেউ আছেন? এমন আমলদার লোক কেউ আছে?
এই জন্য আমল, আমাদের যে সংক্ষিপ্ত আমল, আমাদের যে ছোট আমল, এই আমল দিয়া কিয়ামতের ময়দানে পার হওয়া সম্ভব না। বাজানো আমার দয়াল নবীজি উম্মতেরা রে, আমার উম্মতের মধ্যে বড় কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বড় গুনাহগার থাকবে, কিন্তু আমি দয়াল নবীজি ওই গুনাহগারদের জন্য সুপারিশ করব। কিন্তু আমি দয়াল নবীজির শানে যারা বেয়াদবি করে তাদের শানে সুপারিশ করব না। এই জন্য আমার দয়াল নবীজি হচ্ছেন সাফায়াতকারী। আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবীজি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য প্রত্যেকটা ঘাটে ঘাটে দাঁড়ায়া থাকবে। এক নম্বরে আমার দয়াল নবীজি বাজান যখন মিজানের পাল্লা তোলা হবে, ওই মিজানের পাল্লার কাছে আমার দয়াল নবীজি দাঁড়ায়া থাকবেন। আমার দয়াল নবীজি দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করতেন, ইস্তেগফার করতেন। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করেন, তওবা করেন? নবী গো, আপনার কি কোনো গুনাহ আসেনি? আমার দয়াল নবীজি কয়, আয়েশা গো, আমি দয়াল নবীজির কোনো গুনাহ নাই, কিন্তু আমি দয়াল নবীজি যে দৈনিক 100 বার ইস্তেগফার করি, দৈনিক 100 বার তওবা করি, কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতের মিজানের পাল্লা তোলা হবে, আমার গুনাহগার উম্মতের যখন গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাইব, আমি দয়াল নবীজির এই ইস্তেগফারের যে সওয়াবটুকু আছে, আমি দয়াল নবীজি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলনামার পাল্লার মধ্যে দিয়া দিমু। নবী গো, আপনি বুঝি আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন। আমার দয়াল নবীজি 63 কাল জিন্দেগি উম্মতের জন্য কান্নাকাটি করছেন। আমার দয়াল নবীজির জিসিম মুবারকে মশা মাছি বয়া হারাম ছিল। এই শরীর মুবারকে, এই জিসিম মুবারকে কাফেরেরা পাথর মারছে। বাজান ফেরেশতার 70,000 ডানা আছে। ফেরেশতারা কো, নবী গো, আমাদের 70,000 ডানা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি একবার হুকুম দেন, একটা ডানা যখন বাড়ি দেব আসমান জমিন উলট পালট হয়ে যাবে। যারা আপনার শরীর মুবারকে পাথর মারছে তারাও তাদেরকে উলট পালট করে দেব। আমার দয়াল নবীজি কয়, ফেরেশতারা রে, আমার আল্লাহ আমারে গজবের নবী বানায়া পাঠাইছে না। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবীজি উম্মত, আমি দয়াল নবীজি গজবের নবী না, আমি দয়াল নবীজি হচ্ছি রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন। রব্বিল আলামিন বহু বছর। আমার আল্লাহ যেমন গোটা আলমের রব, তেমনি ভাবে আমার দয়াল নবীজি গোটা আলমের জন্য রহমত। আমার দয়াল নবীজি কিয়ামতের ময়দানে শুধু মিজানের পাল্লাই না, আমার দয়াল নবীজির ফুল, আমার দয়াল নবীজি ফুল সিরাতের ফুলের কাছে যায় দাঁড়ায়া থাকবে। এই ফুল সিরাতের ফুলটা এমন হবে, এই ফুল সিরাতের ফুলটা এমন হবে যে হীরার চাইতে দার আর চুলের চাইতে চিকন। আমার দয়াল নবীজি কাল কিয়ামতের ময়দানে এই ফুল সিরাতের ফুলের মধ্যে আমার দয়াল নবীজি নবুয়তের হাত মোবারক এইভাবে ফুলের উপরে দিয়া বাড়ায়া দিবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু আমার হাবিবুল্লাহ গো, আপনি হাত তুলেন, হীরার চাইতে দার আর চুলের চাইতে চিকন, আপনার হাত মোবারক কাইটা নিচে পয়রা যাইব। বন্ধু আমার হাবিবুল্লাহ গো, আপনি হাত মোবারক তুলেন। আমার দয়াল নবীজিকে, আল্লাহ আপনি বুঝি আমারে এত ভালোবাসেন, আমার হাত কাইটা নিচে পড়বে, আপনার মায়া লাগতেছে। আমার গুনাহগার উম্মত এই চিকন ফুল কিভাবে পার হবে? আমি দয়াল নবীজি তা সহ্য করতে পারবো না। আমি দয়াল নবীজি এই জন্য হাত মুবারক বাড়াইয়া দিছি, আমার গুনাহগার উম্মতেরা আমার হাতের উপর দিয়া পার হইয়া যাইব। আল্লাহু আকবার বলে।
জন্য আমার দয়াল নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ভাই বোন কিয়ামতা মতলক এবং কি তোমার জানের চাইতে আমার দয়াল নবীজির বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইবা না। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, সবাই বলেন ও প্রিয় হাবিব। পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে। পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিলা তারে, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন রে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো। পাগল ছিল হাবশি বেলাল তোমারি প্রেমে, তাই তো তুমি নিয়ে গেলে তোমারি কাছে। পাগল ছিল আবু বকর তোমারি প্রেমে, তাই তো তুমি নিয়ে গেলে তোমারি কাছে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন রে, ও প্রিয় হাবিব পাগল। চাই না আমি রাজার রাজ্য, চাই না সিংহাসন, আমি পাগলা চাই যে শুধু তোমারি দর্শন। চাই না আমি রাজার রাজ্য, চাই না সিংহাসন, আমরা পাগলা চাই যে শুধু তোমারি দর্শন। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো দূরে, ও প্রিয় হাবিব পাগল। বাজান এই জন্য আমার সময় নাই, টুকেন দিয়েছে মাত্র 10 মিনিট। এই জন্য বাজান আমার আলোচনা শেষ করে দেব হুজুর চলে আসলে। আমার দয়াল নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে আজ থেকে 1400 বছর আগে সাহাবা একরাম আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। হযরতে বেলাল আমার দয়াল নবীজির একজন সাহাবা ছিলেন। তার চেহারা এবং শরীরের গঠন ছিল কালো, যদিও সে কালো, তার অন্তরটা আমার দয়াল নবীজির নূরে ছিল আলো। তুমি যদি সুন্দর হও আর যদি তোমার ভিতরে আমার দয়াল নবীজির প্রেম না থাকে, তাহলে তোমার এই সৌন্দর্যের কোনো দাম নাই। বাজান আলোচনা করতে গেলে যদি আলোচনা করি আল্লাহর রহমতে গৌসে পাকের দয়ায় সারা রাত্র চলে যাবে, কিন্তু আমার আলোচনা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এটা আমার মুর্শিদ কেবলা খন্দকার নজরুল ইসলাম আজিজ আল কাদের সাহেবের দয়া, গৌসে পাকের দয়া। অনেক বক্তা ওয়াজ করলে 12 মিনিট দিয়ে টাইম শেষ হয়, কথা কোন ঠিক না বেটি? একখানে কিছু ওয়াজ করতাম, নাম করার দরকার নাই। হুজুর ওয়াজ করতে করতে পেরেশান, ওয়াজ করতে করতে সব ওয়াজ শেষ, সব মাইক দিয়ে রাখতেছে, পরবর্তী হুজুরে তাড়াতাড়ি আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর রহমতে আমার বয়স যতটুকুই হয়, যত বছর আলোচনা করি, আজ পর্যন্ত সময় দেখছি না, সময় কোন দিক দিয়ে চলে যায় আমি নিজেও বলতে পারি না। আল্লাহু আকবার বলেন। বছর আগে আমি আপনার শায়েস্তাগঞ্জে একটা মাহফিলে গেছিলাম, ওইখানে আমারে তারা প্রধান অতিথি রাখছিল, আমার এক বন্ধু।
তখন আমি একটা মসজিদের ভিতরে মাহফিল ছিল, আলোচনা করছিলাম। আমি 9টার সময় উঠছিলাম আর একদম রাতের 12টার সময় মাইক ছাড়ছি। আল্লাহু আকবার বলেন। এটা গৌসে পাকের দয়া, ওলি আল্লাহদের দয়া। আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, আমি নাইমুদ্দিন আজিজি এবং আমাদের এই অঞ্চল থেকে আরেকজন বক্তা গেছে। আমরা 3 জন আলোচনা করছি। আল্লাহর রহমতে দেখতে ছোট, আমাদেরকে অনেকে কেয়ার করছে না যে তারা কি ওয়াজ করব, কিন্তু সুড়ু মুইজের যে জাল বেশি তারা ভাবছে। আল্লাহু আকবার বলেন। সিলেটি বেটাই অত সুন্দর ওয়াজ করে। আল্লাহু আকবার বলেন। এই সিলেট হচ্ছে শাহজালাল বাবার জমিন। এই জন্য আমরা সিলেটি হয়ে আমরা ধন্য, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজার আমি যে কথা বলতেছিলাম, হযরতে বেলাল আমার নবীজিকে কিভাবে ভালোবাসতেন, এই কিতাবটা আমার ঘরে আছে। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুমোদিত। হযরতে বেলালের ইতিহাস পুরোটা এখানে উল্লেখ আছে যে হযরতে বেলাল উনি ছিলেন কৃতদাসের ঘরের কৃতদাস। ওনার বাবাও ছিল গোলাম আর উনিও ছিলেন গোলাম। আমরা তো এখন মানুষের বাড়িতে কাজ করি, 1 ঘন্টা আর 3 ঘন্টা কাজ করে পারিশ্রমিক নিয়ে চলে আসি, কিন্তু আজ থেকে 1400 বছর আগে তারা 1 বছর 2 বছরের জন্য তারা গোলাম কিনে ফেলতেন। কথা কোন ঠিক না ঠিক? তো হযরতে বেলাল ওনার বাবাও ছিল গোলাম, উমাইয়ার গোলাম ছিলেন। আর উমাইয়া ছিলেন জালেম শাসক। ওনার গোলাম ছিলেন হযরতে উমাইয়ার গোলাম ছিলেন হযরতে বেলালের বাবা, এমনকি হযরতে বেলালও ছিলেন ওনার গোলাম। সুবহানাল্লাহ বলি। এবং হযরতে বেলাল যখন শুনলেন যে আমার দয়াল নবীজি আসছেন, তখন হযরতে বেলাল আর সহ্য করতে পারলো না, আমার দয়াল নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। হযরতে বেলাল আমার দয়াল নবীজির কাছে যাইয়া কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। উমাইয়া শুনছে যে হযরতে বেলাল মুসলমান হয়ে গেছে। উমাইয়া সে রাগান্বিত হয়ে গেছে যে বেলাল আমার কৃতদাস, আমার ঘরে খায়, আমার ঘরে থাকে, আমার কেনা গোলাম, কিন্তু আমার ওয়ার্ডার ছাড়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে। এই বেলালকে ছাড়া যাবে না। বেলালকে অনেক আঘাত করলেন। হযরত বেলালকে কিতাবের মধ্যে আসছে, হযরত বেলালকে এমন আঘাত করলেন, হযরত বেলালকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ায়া রাখছেন, এবং কি হযরত বেলালের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেছে। হযরতে বেলালকে বারবার বলতেছে তুই তোর ধর্ম প্রত্যাহার কর, তুই তোর ধর্ম ছেড়ে দে, তোর ধর্ম ত্যাগ করে দে, তোকে আজ তোকে কিছু করব না। হযরতে বেলালের জবানে শুধু একটা নামই ছিলেন, ইয়া আহাদু ইয়া আহাদু, যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ নাই। হযরতে বেলালকে উমাইয়া যত আঘাত করে, হযরতে বেলাল শুধু ইয়া আহাদু বলে। হযরতে বেলাল আল্লাহর গুণকীর্তন করে। হযরতে বেলালকে এমন আঘাত করলেন বাজান আমার, তার এই পেটের মধ্যে বিশাল বড় একটা পাথর বেঁধে রাখলেন, এবং কি তাকে সূর্যের দিকে তাকে তাকায় রেখে দিয়েছেন, তাকে বস্ত্রহীন করে দিয়েছেন, তার সমস্ত শরীরটা জারজা করে ফেলেছেন। কিন্তু হযরতে বেলাল আমার দয়াল নবীজির উপর ঈমান আনছে, সে ঈমান ছাড়ে নাই। তার ঈমানের পাওয়ার কত মজবুত ছিল বলেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল কয় আমার গলা চলে যাবে, কিন্তু সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আমার ছোট ভাই নাইমুদ্দিন আজিজ আসছেন, আলোচনা করবেন। আপনারা যারা এখনো এদিক সেদিকে আছেন, আমি অনুরোধ করব আপনারা সবাই প্যান্ডেলের ভিতর চলে আসুন। এই যে আমাদের গ্রামের যে যুবক ছেলেরা আছে, অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য আমি অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে এই মাহফিলটা আবার 1 বছর পরে হবে। 1 বছর যে বাজারে হায়াত পাবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক এর উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। এই জন্য সবাই ভিতরে চলে আসুন। আমার আলোচনা শেষ করে দিতেছি। হযরতে বেলাল ওনাকে কেমন আঘাত করলেন বাজান, আমার কথার দিকে মনোযোগ। 5 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিতেছি। হযরতে বেলালকে এমন আঘাত করলেন, আমার দয়াল নবীজির কাছে খবর গেছে, নবী গো হযরতে বেলাল
আপনার কাছে আসার পর থেকে, আপনার কাছে ঈমান আনার পর থেকে হযরত বেলালকে উমাইয়া কঠিন আযাব দিচ্ছে, শাস্তি দিতেছে। নবী গো, আপনি যেভাবেই হোক তাকে আযাদ করে আনেন। আমার দয়ার নবীজি কই, সাহাবারা রে, তোমরা কি কেউ আছো আমার হযরত বেলালকে আযাদ করার মতো? আমার দয়ার নবীজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, আপনি যান, আপনি যায়া হযরত বেলালকে আযাদ করে নিয়ে আসেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। হযরত আব্বাস যে উমাইয়াকে বলেন, হে উমাইয়া, তুমি হযরত বেলালকে আযাদ করে দাও, বিনিময়ে তুমি যত রূপি চাও, যত দিরহাম চাও তোমাকে দেব, যত টাকা চাও তোমাকে দেব, হযরত বেলালকে আযাদ করে দাও। উমাইয়া বড় রাগান্বিত হয়ে গেছে। সে আমার গোলাম, আমার কৃতদাস, আমার কেনা গোলাম, আমার ঘরে খাইয়া আমার ঘরে থাইকা সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, তাকে আযাদ করব না, তাকে শাস্তি দিতে দিতে মেরে ফেলবো। বাজান আমার হযরতে আব্বাস ব্যর্থ হয়ে গেলেন। হযরতে আব্বাস আমার দয়াল নবীজির কাছে চলে গেলেন। আমার দয়াল নবীজি কয়, কে আসরে আমার বেলালকে আযাদ করে আনবা? বাজান হযরতে আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাভ দিয়া দাঁড়ায় গেছে। কই নবী গো, আপনি হুকুম দিলে আমি আমার ভাই হযরত বেলালকে আযাদ করে আনবো। হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী পড়বেন। হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন অনেক ধনী, তার ধন সম্পত্তির অভাব ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক ধরতে ধরতে বাড়িতে চলে গেলেন। যায় কই, বিবি রে, আমি এই মুহূর্তে উমাইয়ার বাড়িতে চলে যাব, কেননা আমার ভাই হযরত বেলালকে সে খুব নির্যাতন করতেছে। এই মুহূর্তে আমার ভাই হযরত বেলালকে আযাদ করে আনতে হবে। আমার যত সম্পত্তি আছে, যদি সম্পত্তি বিক্রি করা লাগে আমি বিক্রি করে ফেলবো, তারপর আমি আমার ভাই হযরত বেলালকে আযাদ করে আনবো। হযরত আবু বকর সিদ্দিক ধরতে ধরতে চলে আসলেন উমাইয়ার বাড়িতে। ডাক দিয়া, উমাইয়া রে, আমার ভাই হযরত বেলালকে আযাদ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবা তোমাকে তা দেওয়া হবে। বলে, কি দেবে? তাহলে তুমি 100 দিরহাম টাকা দাও। বাজান 100 দিরহাম টাকা চাইলেন হযরত আবু বকর সিদ্দিক, ওনাকে 100 দিরহাম টাকা দিলেন। হযরত বেলালকে আযাদ করলেন। আযাদ করে আমার দয়াল নবীজির কদমে নিয়ে গেছে। আমার দয়াল নবীজি বড় খুশি হইলেন, আমার আল্লাহ বড় খুশি হইলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইউতি মালাহু ইয়াতাযাক্কা।